সুপ্রভাত। আজ 15ই মার্চ। বিখ্যাত ছড়াকার, স্বনামধন্য কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্মদিন। তিনি 1904 খ্রিস্টাব্দের আজকের দিনে ওড়িশার ঢেঙ্কানালে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব শিক্ষাজীবন শুরু হয়। তিনি 1921 খ্রিস্টাব্দে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে সংবাদপত্রে সম্পাদনা শিখতে কলকাতায় বসুমতী পত্রিকার সম্পাদক হেমেন্দ্র প্রসাদ ঘোষের সান্নিধ্য গ্রহণ করেন এবং শর্ট হ্যান্ড, টাইপরাইটিং ও প্রুফ রিডিং শেখেন, কিন্তু এই কাজে তিনি মনোনিবেশ করতে পারেননি। তারপর তিনি কর্ণাটকের জাজভেনস কলেজে ভর্তি হন এবং আইএ পরীক্ষায় পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন ও 1925 খ্রিস্টাব্দে তিনি ইংরেজি সাহিত্য বিষয়ে কলা বিভাগে প্রথম স্থানাধিকারী হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1927 খ্রিস্টাব্দে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভের জন্য পড়াশোনার সময় আইসিএস পরীক্ষায় দ্বিতীয়বার পূর্ববর্তী রেকর্ড ভেঙে প্রথম স্থান অধিকার করেন এবং তিনি প্রথম ভারতীয় হিসাবে এই গৌরব অর্জন করেন। তারপর তিনি সরকারি খরচে ইংল্যান্ডে যান এবং 2 বছর পড়াশোনা করে আইসিএস হন। ইংল্যান্ডে থাকাকালীন তিনি ধারাবাহিকভাবে তার ভ্রমণ কাহিনী পথে প্রবাসে বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার অনেক লেখা লালাময় ছন্দনামে প্রকাশিত হয়। তিনি 1930 খ্রিস্টাব্দে মার্কিন কন্যা অ্যালিস ভার্জিনিয়া অ্যানফোর্ডের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং অ্যালিসের নাম দেন লীলা রায়। তার স্ত্রী বাংলা ভাষার অনেক বই ইংরেজিতে অনুবাদ করেন। তারপর তিনি দেশে ফিরে কুষ্টিয়া মহকুমার হাকিম হয়ে কর্মজীবনে প্রবেশ করেন। 1936 খ্রিস্টাব্দে তিনি ম্যাজিস্ট্রেট হিসাবে প্রথম নদিয়া জেলায় কর্মে নিযুক্ত হন এবং প্রায় 3 বছর সেই পদে জেলায় জেলায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। 1940 খ্রিস্টাব্দে তিনি কুমিল্লা জেলার জজ হিসাবে নিযুক্ত হন এবং 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত সুনামের সাথে সরকারি কার্যক্রম নির্বাহ করেন। 1950 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সচিব হিসাবে নিযুক্ত হন এবং 1951 খ্রিস্টাব্দে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। তিনি গদ্য এবং পদ্য উভয় ক্ষেত্রেই পারদর্শিতা দেখিয়েছেন এবং তার সাহিত্যকর্ম বাংলাদেশের বিদ্যালয়তে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। প্রাচ্য ও প্রতীচ্যের মিলন মননশীলতায় তার রচিত 6টি খণ্ডে সত্যাসত্য বিখ্যাত উপন্যাসটি তাকে তরুণ লেখক হিসাবে পাঠক সমাজে সুপরিচিত করে। এছাড়াও যার যেথা দেশ, অজ্ঞাতবাস, কঙ্কাবতী, মর্তের স্বর্গ, আগুন নিয়ে খেলা, অসমাপিকা, পুতুল নিয়ে খেলা সহ বেশ কিছু অসামান্য উপন্যাস তিনি সৃষ্টি করেছেন। তিনি তারুণ্য, জীবনশিল্পী, জীবনকাঠি, দেশকাল পাত্র, নতুন করে বাঁচা, প্রত্যয়, চিত্তজেতা ভয়শূন্য, শিক্ষার সংকট, সাতকাহন ইত্যাদি উল্লেখযোগ্য প্রবন্ধ, প্রকৃতির পরিহাস, দোকান কাটা, যৌবন জ্বালা, কামিনী কাঞ্চন, রূপের দায় ইত্যাদি অতুলনীয় ছোট গল্প রচনা করেছেন, যা আজও সমাদৃত। তার বিনুর বই, পথে প্রবাসে এবং জাপানে আত্মজীবনী 3টি পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। তার অসামান্য সাহিত্যকর্মের জন্য তিনি 1962 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার, 1979 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী পদক, 1983 খ্রিস্টাব্দে এবং 1994 খ্রিস্টাব্দে 2 বার আনন্দ পুরস্কার, 1995 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর পুরস্কার, শিরোমণি পুরস্কার এবং রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, বাংলাদেশের জবেন্নুসা পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক দেশোত্তম সম্মান অর্জন করেছেন। এছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে। তিনি
পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রতিষ্ঠাকালে অর্থাৎ 1986 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু সভাপতিত্ব করেন। তিনি 2002 খ্রিস্টাব্দের 28 অক্টোবর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিখ্যাত ছড়াকার অন্নদাশঙ্কর রায়কে বিনম্র শ্রদ্ধা জানায় তার অসামান্য ছড়ায় খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা অফিস ঘর, চেয়ার টেবিল, দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অশ্ব উট, ভাগাভাগির ভাঙাভাগির চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা বিখ্যাত ছড়াকার অন্নদাশঙ্কর রায় সহ আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আবার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।